তিনি কখনো কখনো পুলিশের সোর্স হিসেবে কাজ করে বেড়ায় গাজীপুর সিটি কর্পোরেশন প্রতিটি আনাচে কানাচে। আবার কখনো কখনো বনে যান মস্ত বড় সাংবাদিক, সেই গাজীপুরের টঙ্গীতে বসবাস করা কথিত পুলিশের সোর্স আবু হাসানের কথা। এই পুলিশের সোর্স সাংবাদিক আবু হাসানের কথা মতো টাকা না দেওয়াতে যেন কাল হয় অসহায় নিরহ মানুষের। এমনই একাধিক অভিযোগ পাওয়া গেছে তার বিরুদ্ধে। রেজাউল আকন্দের ছেলে আবু হাসান কয়েকদিন আগেও বিভিন্ন জায়গায় হকারি করে জীবিকা নির্বাহ করত বলে লোকমুখ প্রচলিত আছে। কারণ সর্বস্ত ভিত্তিহীন অনলাইন এর পরিচয় বিভিন্নভাবে পুলিশের সোর্সের কাজ করে অসহায় নিরহ মানুষদেরকে জিম্মি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে কথিত এই সাংবাদিক আবু হাসানের বিরুদ্ধে। থানায় জিডি হলেও প্রশাসনের অসৎ ব্যক্তিদের সঙ্গে সখ্যতা থাকায় বরাবর অপরাধ করেও আবু হাসান থেকে যায় তারা ছোঁয়ার বাইরে। টঙ্গী, উত্তরা, গাজীপুর ও ঢাকায় বিভিন্ন গণমাধ্যমের পত্রিকার কার্ড নিয়ে কাজ করলেও এখন সবকিছু থেকেই তিনি বিতাড়িত। বর্তমানে তিনি অনুমোদনবিহীন নাম সর্বত্র অনলাইনে একাধিক পরিচয়পত্র সাথে নিয়ে মানুষদেরকে হয়রানি হয়ে যাচ্ছে। কারণ মানুষকে হয়রানি করাই এখন কথিত পুলিশ সোর্স আবু হাসানের একমাত্র আয়ের উৎস। দুই সন্তানের জননী ভুক্তভোগী সুলতানা আক্তার, স্বামী জালাল মিরাজ এই মুদি দোকান চালিয়ে কোনো মতে সংসারে জীবিকা নির্বাহ করেন। গত 24শে মে অন্য এক সাংবাদিকের মাধ্যমে সুলতানার কাছ থেকে 50,000 টাকা চাঁদা দাবি করেন আবু হাসান নামে এই পুলিশ সোর্স। এই বিষয়ে সুলতান আক্তার জানান, আবু হাসান তার মায়ের অসুস্থতার কথা বলে অন্য এক সাংবাদিকের মাধ্যমে 50,000 টাকা চান। টাকা দিতে অস্বীকৃতি জানানো সুলতানার জন্য কাল হয়ে দাঁড়ায়। ভিত্তিহীন সর্বত্র অনলাইন পত্রিকায় সুলতান ও সুলতানার পরিবারকে জড়িয়ে নিউজ করে ভয়ভীতি দেখিয়ে যাচ্ছে আবু হাসান প্রতিনিয়ত। আবু হাসানের শিক্ষাগত যোগ্যতা নিয়েও রয়েছে স্থানীয় অন্যান্য সাংবাদিকদের মধ্যে প্রশ্ন। নাম সর্বত্র অনলাইনের আইডি কার্ড ব্যবহার করে পুলিশের সোর্স অসহায় মানুষদেরকে জিম্মি করে টাকা হাতিয়ে নেওয়া আবু হাসানের বিচারের দাবি করছে ভুক্তভোগী সকলে। সাংবাদিক পরিচয়ে আমার কাছ থেকে টাকা দাবি করতেছে, টাকা না দেওয়াতেই সে আমার নামে অপপ্রচার দেয়, আমার পরিবার, আমার সবার মান সম্মান হারিয়ে করেছে। এখন ওনাকে টাকা না দেওয়াতে, তো 24 তারিখ ওনার মা অসুস্থ, টাকা না দেওয়াতে উনি আরো আমার ব্যাপারে নিউজ করতেছি। আমি ওনার ব্যাপারে আইনগত ব্যবস্থা পাচ্ছি। পর্বের ধারাবাহিক প্রতিবেদনে আজ দেখলেন প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ রইল। আগামীতে কথিত সাংবাদিক আবু হাসান সম্পর্কে আরো বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য নিয়ে হাজির হব। দেখার আমন্ত্রণ রইল।